জেএফটি ইরোদোরি বইয়ের আজকে হচ্ছে এক্স বইয়ের লেসন 6 থেকে আমরা প্রশ্ন সমাধান করব। প্রথমেই আমরা যেই প্রশ্নগুলো দেখব সেটা হচ্ছে জেএফটি পরীক্ষার প্রথম যে পার্টটা স্ক্রিপ্ট অ্যান্ড ভোকাবুলারি, সেইখানে আসে এরকম ছবি থাকে এবং 3টা বা 4টা অপশন দেওয়া থাকে। তো সেখান থেকে ছবিটার সাথে নিচের কোন কথাটা আসলে মিলে, কোন অপশনটা মিলে সেটা হচ্ছে আমাদেরকে বাছাই করতে হবে। এমন প্রশ্ন আসবে হচ্ছে 3 থেকে 4টা। তো প্রথমে কি বলেছে, চিত্রটি দেখে সঠিক শব্দটি নির্বাচন করুন। ছবিটা দেখে কি মনে হচ্ছে, এটা কিসের ছবি? ফ্রেঞ্চ ফ্রাই এর ছবি, তাই না? ফ্রাইড পটেটো। তো এখানে প্রথমে কি আছে? আপুরু পাই, এটা তো অ্যাপল পাই না, অ্যাপল পাইয়ের ছবি এটা না। এখন অ্যাপল পাইয়ের ছবি যে এটা না, এটা তো জানতে হলে আমাদের অ্যাপল পাই কিরকম দেখতে সেটা কিন্তু আমাদের পারতে হবে, বুঝতে হবে, জানতে হবে। অ্যাপল পাই কিরকম দেখতে হয় এটা আমাদের চিনতে হবে। তো সেটা আমরা কিভাবে চিনবো? আমরা কিন্তু জেএফটি বইয়ের মধ্যে দেখেছি যে অ্যাপল পাই, পুরো পাই দেখতে কিরকম হয়। তারপর এখানে কি আছে? হানবাগা। হানবাগা মানে কি? হানবার্গার। তো এটা তো হানবার্গার, বার্গার তো দেখতে এরকম হয় না। তারপর আরেকটা অপশন আছে হচ্ছে ফুরাইতো পটেটো। এটা কি? ফ্রাইড পটেটো, ফ্রেঞ্চ ফ্রাই অর্থাৎ ফ্রাইড পটেটো কিন্তু দেখতে এরকম হয়। তো এটা কিন্তু আমাদের উত্তর হয়েছে। উত্তর হলে যে এরকম একটা গোল মার্ক দেখা যায়। আমরা প্রশ্ন সলভ করেছি বিগত আরো কয়েকটা লেসনের কয়েকটা ক্লাসে, সেখানে আমরা কিন্তু এটা দেখেছি। কেউ নতুন হয়ে থাকলে বিগত কিন্তু আরো 3টা ক্লাস আপলোড করা আছে, ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবেন, অথবা ফেসবুক পেজে যদি কেউ দেখে থাকেন এখানেও পেয়ে যাবেন, আপনারা খুঁজে দেখে নেবেন। এরপরে আমাদের দ্বিতীয় প্রশ্নে কি আছে? এটা কিসের ছবি? এটা দেখে মনে হচ্ছে কি একটা বার্গার আছে, একটু আগে যে দেখলাম ফ্রাইড পটেটো, ফ্রাইড পটেটো সেটা আছে, আর একটা কি আছে? ড্রিঙ্কস আছে কোনো একটা, তাই না? ডেজার্টো, ডেজার্ট তো দেখতে এরকম হয় না। তারপর আছে কি? সাইজু। এটা দ্বারা তো সাইজ বোঝায় না, যে এস এম এল এরকম তো কিছু বোঝায় নাই। বাট এটা কি? 3টে জিনিস মিলে একটা কি হয়েছে? সেট্টো। সেট। সেটকেই হচ্ছে জাপানি ভাষায় বলে কি? সেট্টো। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে সেট্টো। এটা কিন্তু আমাদের উত্তর হয়েছে। 3 নাম্বার প্রশ্নে কি আছে? এটা দেখে কি মনে হচ্ছে? আইসক্রিম, তাই না? এটা ছবি দেখে আমরা চিনতে পারতেছি। কোরা, কোলা, কোলা অর্থাৎ কোকা কোলা। ওটা তো দেখতে এরকম হয় না। তারপরে কি আছে? আপুরু পাই। আপুরু পাই, অ্যাপল পাই দেখতেও কিন্তু এরকম হয় না। এটা কি? আইসক্রিম। আইসু ক্রিম। তো এটা হচ্ছে কিসের ছবি? আইসক্রিমের ছবি। দেখি আমাদের উত্তর এই যে আইসক্রিম। আপনাদের কিন্তু প্রত্যেকটা বানান খেয়াল করতে হবে, যে আইসক্রিম, রি এর এবং মু এর মাঝখানে যে একটা দাগ আছে, এই দাগটাও কিন্তু সঠিক বানানের মধ্যে পড়ে। তো এই দাগ সহ কিন্তু আমাদের সঠিক বানান জানতে হবে, মনে রাখতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের যে ছবি দেখে যে প্রশ্ন আসে, এরকম প্রশ্ন আসবে জেএফটি পরীক্ষায় 3 থেকে 4টা স্ক্রিপ্ট এন্ড ভোকাবুলারি পার্টের মধ্যে। এখন আমরা দ্বিতীয়ত যেই প্রশ্নগুলো দেখব সেটা হচ্ছে কাঞ্জি। কাঞ্জি দেখে আমাদের নির্বাচন করতে হবে। কাঞ্জির সঠিক 3টা প্রশ্ন আছে এখানে আমাদের। কাঞ্জির সঠিক হিরাগানা বানান। এটা কিসের কাঞ্জি? একটা কাঞ্জি আছে, তারপর কি না। কাঞ্জি শব্দটি দেখে সঠিক পড়ার পদ্ধতিটি নির্বাচন করুন। তো এটা কিসের কাঞ্জি? প্রথম আছে কি? সুকিনা, জুকিনা, আর হচ্ছে সুকিনা। হ্যাঁ, সু আর হচ্ছে টিএসইউ এর যে সু, বাট সুকিনা যে পছন্দ, এটা সঠিক বানান কোনটা? সুকিনা, অর্থাৎ এই সু কি না, এটা হচ্ছে সুকির কাঞ্জি। তাহলে আনসার হবে হচ্ছে 1 নাম্বারটা সুকিনা। এরপর আমাদের দ্বিতীয়ত যে প্রশ্নটা আছে, এটা কিসের কাঞ্জি? সিঙ্গেল মাত্র একটা কাঞ্জি, এটা হচ্ছে কি? মাছের কাঞ্জি। মাছের কি বলে? সাকানা। সাকানা মানে হচ্ছে মাছ। প্রথম অপশনে কি আছে? সাকেনা, সাকুনা, আর হচ্ছে সাকানা। এই যে খুব সিমিলার টাইপের কিন্তু বানানগুলো এখানে দিবে। এই জন্য হচ্ছে আমাদের সঠিক উত্তরটা কিন্তু বাছাই করতে হবে। তো আমাদের এখানে সঠিক উত্তর কি হবে? সাকানা। তাহলে সাকানা আছে কোনটা অপশন? এই যে সাকানা। দেখি আমরা হয়েছে কিনা। অবশ্যই হয়েছে। এরপরে 3 নাম্বার প্রশ্নে কি আছে? এটা কিসের কাঞ্জি? মাংসের কাঞ্জি। মাংসকে জাপানি ভাষায় কি বলে? নিকু। তো এখানে একটা আছে নিকু। নিকু, নিকু। তো কোনটা হবে? এই যে খুব কাছাকাছি, কিন্তু আপনি যদি খেয়াল করে না দেখেন যে আসলে মাংসের বানানটা যেন কি ছিল, তাহলে কিন্তু আপনি কনফিউশনে পড়ে যাবেন যে এটা কোনটা ছিল, কোনটা হবে। তো সঠিক বানানটা হবে হচ্ছে নি কু।
এটা হচ্ছে মাংসের সঠিক বানান। তো লেসন 6 এ এই কাঞ্জি থেকে প্রশ্ন ছিল আমাদের হচ্ছে ৩টা সঠিক বানান বাছাই করার। এখন কাঞ্জি থেকে আমরা আরেকটা ধরনের প্রশ্ন দেখব, সেটা হচ্ছে পড়ে নির্বাচন করা। অর্থাৎ আমরা এখান থেকেও ৩টা প্রশ্ন দেখব। সেটা হচ্ছে আমরা এখানে লাইনটা পড়তে হবে, তারপরে এই অপশন থেকে কোন কাঞ্জি ওয়ার্ডটা এখানে বসবে সেটা হচ্ছে বাছাই করতে হবে। বাক্যটি পরে আন্ডারলাইন করা অংশে প্রবেশ করার সবচেয়ে উপযুক্ত কাঞ্জিটি বা কাঞ্জির শব্দটি নির্বাচন করুন। ওয়াতাশি ওয়া ইয়োকু ড্যাশ ও তাবেমাস। আমি প্রায়ই খাই, কিছু একটা খাই। তো এখানে এটা কিসের কাঞ্জি? সাকানা, মানে হচ্ছে মাছ। এটা হচ্ছে মিজু, পানি। আর এটা হচ্ছে কি? হাহা, মা। তো মা তো আসলে কেউ খায় না। আর মিজু, পানি। পানি কি করে? খায় না, পান করে। পান করা জাপানিজ হচ্ছে নুমি মাছ, বাট এখানে আছে তাবে মাছ। তো একমাত্র তাবে মনো খাবার জিনিস এখানে আছে হচ্ছে সাকানা। তাহলে উত্তর হবে হচ্ছে সাকানা। এরপরে পরবর্তী প্রশ্নটা কি আছে? ওয়াতাশি ওয়া ড্যাশ ওয়া আমারি তাবে মাসেন। আমি আমারই তাবে মাসেন তেমন একটা খাই না বললেই চলে, এই টাইপের। আমারই এর পরে অলওয়েজ কি হবে? নেগেটিভ হবে। যদি এটা গ্রামাটিক্যাল রুলসের মধ্যে এই প্রশ্নও কিন্তু আসতে পারে এইভাবে যে আমারই আছে এরপর শূন্যস্থান, তো এরপরে অলওয়েজ নেগেটিভ হবে, যেন আমাদের মনে থাকে, কমন একটা গ্রামার রুলস। তো আবার সেম এখানে কাঞ্জির মধ্যে কি কি অপশন আছে? এটা হচ্ছে মিজু, পানির কাঞ্জি। এটা হচ্ছে মাংসের কাঞ্জি। এটা হচ্ছে কুনি, দেশের কাঞ্জি। তো দেশ তো কেউ খায় না, এটা তো কোনো তাবে মনো না, তাই না? মিজু পান করে, বাট এখানে ইউজ করছে তাবে মাসেন। তার মানে একমাত্র তাবে মনো আছে হচ্ছে নিকু। অতাশা নিকু আমারই তাবে মাসেন। আমি মাংস তেমন একটা খাই না। ওকে, এরপরে ৩ নাম্বার প্রশ্নে কি আছে? ওয়াতাশি ওয়া কারেগা ড্যাশ তাবে মাস নুমি মাস সুকি দেস। একে তো হচ্ছে কারে খাওয়ার জিনিস, তাবে মনো, তাবে মাছ হতে পারতো। নুমি মাছ তো ভাত, কারণ এটা নুমি মনো না, এটা পানিও না, তাহলে এটা তো ভাত। এখন সুকি দেস বা তাবে মাছের মধ্যে কোনটা হবে? এই যে আমাদের পার্টিকেলটা দেখতে হবে, এখানে যদি ও পার্টিকেল থাকতো অর্থাৎ কারেও তাবে মাছ, তাহলে হয়তো তাবে মাছ হতে পারতো, বাট এখানে আছে কি? গা, গা পার্টিকেল আছে। তো গা পার্টিকেল বসে কিসের আগে? সুকি। সুকি দেশের পূর্বে কোনো কিছু পছন্দ অর্থে বুঝাতে গা পার্টিকেল বসে। ওয়াতাশি কারে গা সুকি দেস, তার মানে কি আমার কারে পছন্দ। সঠিক উত্তর হবে সুকি দেস। ওকে, আমরা কাঞ্জি থেকে এই ২ ধরনের প্রশ্ন দেখলাম। এই ২ ধরনের প্রশ্ন কিন্তু স্ক্রিপ্ট অ্যান্ড ভোকাবুলারি পার্টের মধ্যেই আসবে। এরপরে আমরা দেখব ব্যাকরণ থেকে। ব্যাকরণ অর্থাৎ গ্রামার থেকে বুনপো, পড়ে নির্বাচন করা। এখানে আমরা ২টা প্রশ্ন আছে লেসন 6 থেকে। এই ২টা প্রশ্ন আমরা দেখব। বাক্যটি পরে আন্ডারলাইন করা অংশে প্রবেশ করার সবচেয়ে উপযুক্ত বস্তুটি নির্বাচন করুন। বাক্যটা পড়তে হবে, এরপর নিচের যে অপশনগুলো আছে এখান থেকে শূন্যস্থানে যেটা বসে সঠিক সেটা হচ্ছে আমাদেরকে বাছাই করতে হবে। ওয়াতাশি ওয়া আইসু কোহি ড্যাশ শিমাস। একটা আছে নি, একটা আছে ও, একটা আছে গা। গা তো হবেই না এখানে, কারণ আইসু কোহি, কোহি পান করবেন না পান না করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। সো এখানে তো গা পার্টিকেল হবে না। ও পার্টিকেল কেন হবে না? কারণ এখানে যদি আমি আইস কোহি পান করি বা করব, এটা যদি এখানে বলতে চাইতাম তাহলে কি হয়তো? নুমি মাছ যদি থাকতো তাহলে আমি ও বসাতে পারতাম, বাট এখানে আছে কি? শিমাস। নি যদি বসাই, নিশিমাস কেন ব্যবহৃত হয়? আমার কোনো একটা কিছু সিদ্ধান্ত, ডিসিশন জানানোর ক্ষেত্রে, যে আমি আইস কোহি নিব না আমি আইসক্রিম নিব, কোনো একটা ডিসিশন জানানোর ক্ষেত্রে কিভাবে বলতে হয়? নিশিমাস দিয়ে। এখানে বলবো হচ্ছে নি অতাশু আইসো কোহি নিশিমাস, আমি আইস কোহি নিব। এরপরে ২ নাম্বার প্রশ্নে কি আছে? ওয়াতাশি ওয়া কারে ড্যাশ। আমাদের দ্বিতীয় আরেকটা লাইন আছে কনভারসেশন স্টাইলের প্রশ্ন। দ্বিতীয় লাইন কি বলছে? যা ওয়াতাশিমো, যে তাহলে আমিও। তার মানে প্রথম জন কি বলছে? যে আমি কারে নিব। দ্বিতীয় জন বলছে যে যা, তাহলে আমিও। তাহলে কি দিয়ে বললে যে কে কোনটা নিবে? এটা কিভাবে বলে? নিশিমাস। কোনো অর্ডার দেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত জানানোর ক্ষেত্রে সেটা কিভাবে জানায়? নিশিমাস দিয়ে জানায়। তো এখানে কি বলবে? যে ওয়াতাশি ওয়া কারে নিশিমাস, আমি কারে নিব। দ্বিতীয় জন বলছে যা, তাহলে ওয়াতাশিমো, তাহলে আমিও। ওকে, হয়েছে কিন্তু আমাদের উত্তর।
এটা ছিল হচ্ছে আমাদের গ্রামার থেকে প্রশ্ন। এটা তো জাস্ট একটা লেসন থেকে আমরা দেখছি। সবগুলো লেসন যদি আমি মিলাই ৫৪ টা লেসন। ৫৪ টা লেসন যদি প্রত্যেকটা থেকে ৩ টা ৪ টা ৫ টা এরকম করেও থাকে, দেখা যায় কয়েকশ প্রশ্ন। তো সবগুলো আমরা যখন এভাবে সলভ করব, তখন দেখা যায় আমাদের অনেক প্রশ্ন, অনেক পার্সপেক্টিভ মাথায় আসবে এবং পরীক্ষার মধ্যে এর মধ্যে থেকেই যেকোনো একটা আসবে। আরেকটা ইম্পোর্টেন্ট কথা সেটা শেষে বলতেছি। আগে হচ্ছে আমরা অভিব্যক্তি অর্থাৎ এক্সপ্রেশন, কনভারসেশন আর এক্সপ্রেশন পার্টের মধ্যে যে প্রশ্নগুলো আসবে, সেটা আমরা দেখি পড়ে নির্বাচন করা। পরে আমরা ২ টা প্রশ্ন আছে, সেখানে সঠিক এক্সপ্রেশন কোনটা বসবে সেটা হচ্ছে আমরা দেখব। সংলাপ পড়ে সবচেয়ে উপযুক্ত অভিব্যক্তিটি নির্বাচন করুন। ড্যাশ। এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে, তার মানে কোনো কিছু প্রশ্ন করেছে। তারপর বলছে দোজো। দোজো দ্বারা কি বোঝায়? সম্মতি দেওয়া বোঝায়। এখানে বলছে দাইজেবু দেসু কা? ঠিক আছেন কি? ঠিক আছেন কি বলার পর তো কেউ সম্মতি দেওয়ার তো এখানে কিছু নাই। বলবে কি যে, হ্যাঁ, ঠিক আছে, এই টাইপের কিছু, তাই না? দো দেসু কা? কেমন হয়? দোজো। সেটা তো হয় না। কেমন হয় আপনি বলবেন ভালো হয়, নাহলে খারাপ হয়, তাই না? এই টাইপের কিছু একটা। বাট এখানে তো সম্মতি দেওয়ার কিছু নেই। বলছে কি লাস্ট অপশনে কোকো ই দেসু কা? যে এখানে বসতে পারে কি? এটাবে কোকো ই দেসু কা? এইখানে আপনি সম্মতি দিতে পারেন যে দোজো। যে হ্যাঁ, প্লিজ বসেন, বসেন। আপনার একটা এখানে সম্মতি দেওয়ার বা অনুমতি দেওয়ার আছে, তাই না? তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কোকো ই দেসু কা? যে এখানে বসতে পারে কি? এখানে পারমিশন চাওয়ার জন্য এরকম ব্যবহৃত হয়। বলছে কি দোজো। হ্যাঁ, অবশ্যই, প্লিজ বসেন। ওকে, হয়েছে কিন্তু আমাদের। এরপরে একদম লাস্ট প্রশ্নে কি আছে? হাই ওকাগাইশিমাস। এর আগেরটা আছে শূন্যস্থান। নিচের লাইনটা পড়ে আমারে বুঝতে হবে উপরের লাইনে কি বলেছিল। তো সিসুরেইশিমাস, সুমিমাসেন আর হাজিমেমাস অপশন আছে। সিসুরেইশিমাস কখন বলে? আপনি যখন কারো রুমে প্রবেশ করবেন বা বের হবেন, তারা একটু বলবে, একটু ডিস্টার্ব করলাম কিন্তু আপনাকে, এই টাইপের রুমের মধ্যে ঢুকবেন, বের হয়ে যাবেন, এই টাইপের সিচুয়েশনে সিসুরেইশিমাস ব্যবহার করে। বাট আমরা দেখতে পাচ্ছি কি হাই ওকাগাইশিমাস। ওকাগাইশিমাস কখন বলে? আপনি যখন রেস্টুরেন্টে যাবেন, তখন আপনি যদি কোনো একটা ওয়েটারকে হচ্ছে ডাক দেন, তখন সে এসে বলবে হাই ওকাগাইশিমাস, যে হ্যাঁ বলুন, কি নিতে যাচ্ছেন, অর্ডার কি? অর্ডার নেওয়ার জন্য এই সংলাপটা, এই আইসোসুটা কিন্তু ব্যবহার করা হয়। তো এখানে হাজিমে মাসতে আছে আরেকটা অপশন। হাজিমে মাসতে কখন বলে? যখন কারো সাথে ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের মতো কথা বলে। তো প্রথমবার হাজিমে মাসতে বলার পরের লাইন তো কখনোই হাই ওকোগাইশিমাস হয় না। হাজিমে মাসতে বলার পরের লাইন সে নিজের কথাই বলে যে আমি হচ্ছে অমুক, আমি এইটা নিজের একটা জিজ্ঞাসাই দেয়, তাই না? তাহলে ওটাও হবে না। সুমিমাসেন, সুমিমাসেন মানে কি এক্সকিউজ মিও বোঝায়। যে আপনি কাউকে ডাকতে চাচ্ছেন, এক্সকিউজ মি, তাই না? যে মনোযোগ আকর্ষণ করার জন্য। তো আমরা রেস্টুরেন্টে গিয়ে কি করি? যে সুমিমাসেন, এক্সকিউজ মি বলার পরে, তারপরে হচ্ছে ওয়েটার এসে বলে যে, "হ্যাঁ, আসতেছি। হ্যাঁ, শুনছি স্যার।" এরকম, তাই না? তো জাপানি ওয়েটারে বলে কি? যে, "হাই ওকাগেইশিমাসু।" যে, "হ্যাঁ, অর্ডার নিচ্ছি আপনার। কি নিবেন? বলুন।" এই টাইপের বোঝায়। তো এখানে হবে কি? সুইমাসেন। এটা হচ্ছে কনভারসেশন টাইপের প্রশ্ন। এক্সপ্রেশন অ্যান্ড কনভারসেশন এর মধ্যে এরকম ১২ টা প্রশ্ন আসবে, যেটা জেএফটি পরীক্ষার ২য় পার্টে, 2nd পার্ট। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। কনভারসেশন এক্সপ্রেশন সম্পূর্ণ মুখস্থ বিদ্যা। আপনি যদি না জানেন, আপনার যদি এটা মুখস্থ না থাকে, তাহলে কিন্তু আপনি উত্তর করতে পারবেন না। তো অবশ্যই আপনাদের বইয়ের যে কনভারসেশন পার্টগুলো আছে, যেখানে এরকম ডায়ালগ আকারে লেখা থাকে, এবং আইসেসও পার্টগুলা, যখন রিডিং পার্টগুলা পড়বেন, তখন কোন কথার উত্তর কিভাবে দিল, এই বিষয়গুলো কিন্তু খেয়াল করে পড়তে হবে। নইলে পরীক্ষার হলে কিন্তু গিয়ে পারবেন না, এই সিচুয়েশনগুলো যদি আপনার না জানা থাকে। আরেকটা সবার মনের মধ্যে আসে, ১ম দিকের এই যে অনুশীলনের এই ছবিগুলো বা প্রশ্নগুলো দেখে অনেকের মনে আসে যে জেএফটি পরীক্ষায় কি এত সহজ প্রশ্ন আসবে সবকিছু? না, এত সহজ সবকিছু আসবে না। এটা যেহেতু ১ম বইয়ের দিকে আছি, আমরা ১ম বইয়ের প্রশ্নগুলো সলভ করতেছি। তাই ১ম দিকে তো একটু সহজগুলাই দিবে, তাই না? আস্তে, আস্তে কঠিনগুলো আসবে। তার মানে কি সহজগুলো আসবে না? আসবে। এই সহজ প্রশ্ন আসবে 60% N5 এর, আমরা জানি যে এফটি পরীক্ষায়, এবং 40% আসবে হচ্ছে N4 থেকে, যেগুলো একটু কঠিন টাইপের প্রশ্ন থাকবে। তো সহজও আসবে, কঠিনও আসবে। বাট আপনাকে পাস করতে হলে তো সহজগুলাও পারতে হবে, কঠিনগুলাও পারতে হবে। সবগুলোই আপনাকে অনুশীলন করতে হবে। সহজগুলো আপনার তাড়াতাড়ি হয়ে যাবে, কঠিনগুলো একটু হয়তো বেশি সময় দিতে হবে। তাই না? তাহলে আজকে তো আমাদের এই লেসন 6 পর্যন্তই থাকলো। আমরা আগামী ক্লাসে এক্স বইয়ের লেসন 7 থেকে
অনুশীলন করব। আপনারা চাইলে এখনো করে ফেলতে পারেন। অবশ্যই যারা আমার ক্লাসে, কোর্সে পড়তেছেন তাদের কিন্তু বলা আছে যে এই প্রত্যেকটা লেসন থেকে আমাদের প্রশ্ন সলভ করতে হবে। আপনি সলভ না করা পর্যন্ত এটার যে উপকারিতা সেটা বুঝবেন না, ফিল করবেন না। তো অবশ্যই আপনাকে যেটা ক্লাসে বলা হয় সেটা কিন্তু অবশ্যই মানতে হবে। তারপরে আপনি ৩ মাস পরে যখন এরকম করতে, করতে তখন বুঝতে পারবেন না এই বিষয়গুলো আপনার কিভাবে কাজে লেগেছে। সবাই অবশ্যই এখান থেকে প্রশ্নগুলো সলভ করবেন। কোনটা না পারলে অবশ্যই আমাদের কোর্সের গ্রুপগুলোতে জানাবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে লেসন 7 এর প্রশ্ন সমাধান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।